অমরেশ চ্যাটার্জি, কুমারেশ চ্যাটার্জি, মলিনা চ্যাটার্জি, বন্ধন চ্যাটার্জি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা কোন বাড়িতে? ওই যে চার মাথার মোড়, সেটা দিয়ে ডান দিকে গেলেই ওই গ্রিল দেওয়া পুরনো বাড়িটা, সেই বাড়িটা তো। ওটা ওই মানে রাখি বন্ধনের বাড়ি না? হ্যাঁ তো। ওই বাড়িতে মাল্টি স্টোরের বিল্ডিং হবে? ওরা সবাই মত দিয়েছে? হ্যাঁ দিয়েছে, এই দেখুন না, এই যে অমরেশ চ্যাটার্জি, তার বউ মলিনা চ্যাটার্জি, বন্ধন ভি মত দিয়েছে। তাহলে তাহলে ওরা থাকবে কোথায়? আরে সে তো ফ্ল্যাট দিয়ে দেবো, আপনি এত চিন্তা করছেন কেন? হ্যাঁ, আপনি আদার ব্যাপারে জাহাজের খোঁজ নিয়ে লাভ কি আপনার? হ্যাঁ, আপনি বরং এক কাজ করুন, আপনি আমার কাজটা করে দিন। এই 10,000 টাকা দিয়ে গেলাম, এরপরে যখন যেমন লাগবে তখন তেমন টাকা দেবো, আমি জলের মতো টাকা খরচা করব। আপনি শুধু আমাকে একটু সাপোর্ট দিয়ে যান, ঠিক আছে? চলি। একটা কথা, রাখি বন্ধন এখন কোথায়? এই দেখো, এটা একটা সওয়াল হলো। ওরা নিশ্চয়ই ওর বাড়িতেই থাকবে। বাড়িতে? হ্যাঁ, বাড়িতেই থাকবে। আরে 4-5টা ফ্ল্যাট দিয়ে দেব, 1 কোটি টাকা দিয়ে দেব, সব দিয়ে দেবো যা যা লাগে। চম্পা ঠকাবে না, চম্পা এখন সৎ হয়ে গেছে। এই কিডনি ফিডনির চালান অনেক হয়েছে, বহুত ঝামেলা আছে এ কেসে, বহুত ঝামেলা আছে। তাই এখন ওসব কাজ ছেড়ে দিয়েছি, এখন শুধু বিল্ডিং বানাবো, স্বপ্নের বিল্ডিং। স্বপ্নের বিল্ডিং। উকিল বাবু, আপনি ওই বিল্ডিংটা না একটা নাম ভি দিয়ে দেবেন। হ্যাঁ, চলে উকিল বাবু। হ্যাঁ, এক মিনিট, আপনার ফোন নাম্বারটা দিয়ে। এগ্রিমেন্টের সব কাগজ দিয়ে গেলাম, মাথায় রাখবেন কোনো লাফড়া চাই না। পরিষ্কার কথা, বিল্ডিং বানাবো, ভিত করব, বুকিং আসবে, টাকা নেবেন, আর রেজিস্ট্রির সময় আপনার টাকাটা আপনি বুঝে নেবেন, মাথায় থাকে যেন। আর হ্যাঁ, তার আগে প্রতি মাসে 10,000 টাকা করে দিয়ে যাবে, ঠিক আছে? চল রে কালু বাপি। এরা কারা গুন্ডাদের মতো দেখতে? ওই চম্পা চামেলি। ও সেই চম্পা চামেলি এখানে কি করতে এসেছিল? ওরা একটা ওই বাড়ি প্রমোট করছে, তার আইনি কাগজপত্র আমাকে তৈরি করে দিতে হবে। কোথায়? ওই বন্ধনদের বাড়িটা। কি বলছো তুমি? রাখি বন্ধনের বাড়ি ভেঙে বিল্ডিং বানাবে? তুমি পারবে এটা? ওরা থাকবে কোথায়? কোথায় আর থাকবে, নিশ্চয়ই কথাবার্তা বলেই সই করেছে, ভালোই হবে। ফ্ল্যাটও নিশ্চয়ই পেয়ে যাবে। আর দেখো, এখন তো কলকাতায় পুরনো বাড়ি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ভালোই হবে। ওই পুরনো বাড়ি রেখে কি লাভ বলো তো? আচ্ছা, তুমি ডিনার করবে না? ডিনার? হ্যাঁ করবো তো। তন্নির ডিনার হয়ে গেছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো চল। হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ওকে। কার ফোন? না মানে ওই কোনো অসুবিধা নেই, বলো না। রিখিয়ার ফোন তো? হ্যাঁ ওই আর কি। কোনো প্রবলেম? না মানে বলছিল তানের শরীরটা খারাপ, একবার যেতে। তো যাও না, অসুবিধা কোথায়? যাও যাও, আমি কিছু মনে করিনি। শোনো না, একবার রাখি বন্ধনে বাড়ি হয়ে এসো। ওদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।
ওরা আমায় বাঁচিয়েছে বলেই আমি আজ বেঁচে আছি। আমার সন্তান মাতৃহারা হয়নি। আর তুমি এত ভাগ্যবানও নও। ভগবান মানে মানে ওই যে কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে। তুমি একদম সব কথা বলবে না দীপা। দীপা, আমি তোমাকে খুব ভালোবাসি। তাই? খুব। আই লাভ ইউ আ লট। লাভ ইউ টু। আসি। দুঃখা দুঃখা। কোথায় তুমি? এখনো পৌঁছওনি? সে কি, এদিকে তো ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, কালবৈশাখী হবে হয়তো। ঠিক আছে, তুমি সাবধানে গাড়ি চালাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জেগে আছি, তুমি ফিরলে তারপর ঘুমোবো। ওকে? একটা শিউলি ফুল গাছ লাগিয়েছিলাম আমি। ভেবেছিলাম পূজার সময় শিউলি ফুল ঝরে ঝরে পড়বে আর আমি গন্ধ শুকবো। আমার খুব ভালো লাগে ভোরবেলা শিউলি ফুলের গন্ধ শুকতে। আর একটা গোলাপ ফুলের গাছও লাগিয়েছিলাম। ওই গাছগুলো জল দেবে কে দাদা? সব মরে যাবে। কিচ্ছু হবে না বোন, আমি তো আছি। আমি সবাইকে বাঁচিয়ে রাখবো, কাউকে মরতে দেবো না।